এই সরকারকে গঠন করেছি আমরা, এই সরকারের জন্য আন্দোলন করেছি আমরা, কিন্তু কোনো তৃতীয় পক্ষ যারা ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন বিভিন্নভাবে উস্কে দিচ্ছে আমাদের ভাইদের এবং দেশের পরিবেশ অস্থিতিশীল করার পায়তারা করছে। আমরা বলে দিতে চাই, এই ছাত্রলীগ আমাদের শুধু 6 দফা নয়, ছাত্রলীগকে যদি আবারও পুনরায় দমন করতে হয় সেটা আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে তাদের। গত মার্চ মাসে একটি হাইকোর্টের একটি রিট প্রকাশিত হয়, যেখানে দেখা যায় আমাদের স্টাফ ইন্সট্রাক্টর যারা আমাদের অফিস সহকারী এসএসসি এইচএসসি পাস তাদেরকে শিক্ষক পদে পদায়ন করার জন্য রিট প্রদান করা হয়, যে রিটকে ছাত্র সমাজ কালো রিট হিসেবে আখ্যা করতেছে এবং এই রিট ছাত্র সমাজ প্রত্যাখ্যান করলো। ঠিক তারই পরিপ্রেক্ষিতে 6 দফা আন্দোলন আবার পুনরায় সংগঠিত হয়। আমরা গত রমজান মাসে 23-24 তারিখ আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তরে 2 দফায় বৈঠক করি, কিন্তু বারবার আমাদের বলা হয় তারা কার্যক্রম গ্রহণ করবে, মামলার ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করবে, কিন্তু কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখছি না। আমরা বারবার বলেছিলাম যে 18 জন মামলার সাথে জড়িত যারা আমাদের সেক্টরকে ক্ষতিগ্রস্ত করতেছে তাদের বিরুদ্ধে যুক্তিযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক, কিন্তু দেখা গেছে আমরা এখনো কোনো প্রকার ব্যবস্থা দেখছি না। বারবার বদলি করা হচ্ছে, কিন্তু বদলি কিন্তু যুক্তিযুক্ত কোনো সমাধান নয়। তারই পরিপ্রেক্ষিতে বারবার আমরা আলোচনার সুযোগ দেওয়ার পরও আমরা কোনো সমাধান পাই নাই। বাধ্য হয়ে গত 16 তারিখ কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ একযোগে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে অবরোধ কর্মসূচির ডাক দেয়, যার ফলে সারা বাংলাদেশের অবরোধ বজায় থাকার কারণে যান চলাচল ব্যাহত হয়, জনজীবন দুর্ভোগে পড়ে। এই সরকার আমাদের বিপ্লবীদের সরকার, আমাদের দাবি যৌক্তিকভাবে বাস্তবায়ন করার জন্য এবং দ্রুত থেকে দ্রুত সম্ভব বাস্তবায়ন করার জন্য আমরা সরকারের সাথে যদি বৈঠকের সুযোগ হয়, যদি বৈঠক যদি যুক্তিযুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা চিন্তা করব যে বৈঠক করা যায় কিনা, কিন্তু আমাদের আন্দোলন কোনোভাবে বন্ধ থাকবে না। যেরকম আমরা সরকার পক্ষের প্রতি সম্মান রেখে গত রেল অবরোধ আমরা প্রত্যাখ্যান করে অথবা স্থগিত করে বৈঠকে গিয়েছিলাম, সেই বিষয়টা আর আমরা ঘটাবো না। আন্দোলন চলমান থাকবে। আন্দোলনের পাশাপাশি যদি বৈঠকের প্রস্তাব দেওয়া হয়, বৈঠক চাওয়া হয় যে কিভাবে কাজ করা যায়, সেই সুযোগ ছাত্র সমাজ অবশ্যই দিবে। পরবর্তী কর্মসূচি সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সমন্বয় করে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ খুব দ্রুত ঘোষণা করে দিবে। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে আমাদের ভাইদের উপর কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট সহ বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট সিসিএন পলিটেকনিক সহ কুমিল্লার রাজপথে যারা শান্তিপূর্ণ সমাবেশ করছিল তাদেরকে সেনাবাহিনী কর্তৃক পরবর্তীতে হামলা করা হয়। সেখানে আমাদের ভাইয়েরা গুলিবিদ্ধ হয়, 2 জন ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক এবং 37 জন হাসপাতালে ভর্তি অবস্থায় আছে। আপনারা জানেন, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশের সবচেয়ে বড় আন্দোলন আমাদের পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন। এই আন্দোলনে আমরা জানতাম আমাদের দেশের এবং আমাদের দেশের সর্বসাধারণের আস্থা সেনাবাহিনীর উপর ছিল, এখনও আছে, কিন্তু কোন তৃতীয় পক্ষ আমাদের সেনা ভাইদের উস্কে দিচ্ছে, আমাদের ভাইদের উপর গুলি চালিয়েছে, সেই গুলির সুষ্ঠু প্রমাণ সহ আমাদের কাছে আছে। আমরা চাই এই হামলার সুষ্ঠু বিচার করা হোক, সুষ্ঠু তদন্ত চালানো হোক এবং যারা এই হামলাকে উস্কে দিয়েছে, যে তৃতীয় পক্ষ এখানে কাজ করেছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনা হোক। যে ভাইয়েরা আমাদের হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের দ্রুত চিকিৎসার আওতায় সরকার কর্তৃপক্ষ ব্যবস্থা নিক। 2 জন ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক, তাদেরকে ঢাকায় নিয়ে এসে দ্রুত সরকার কর্তৃপক্ষ থেকে কোনো প্রতিনিধি টিম পাঠিয়ে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার অনুরোধ। দেশব্যাপী আমাদের আন্দোলন চলমান, সেটা শুধুমাত্র আমাদের কারিগরি শিক্ষার্থী পলিটেকনিক শিক্ষার্থীদের। আমাদের সরকার, এই সরকারকে গঠন করেছি আমরা, এই সরকারের জন্য আন্দোলন করেছি আমরা, কিন্তু কোনো তৃতীয় পক্ষ যারা ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন বিভিন্নভাবে উস্কে দিচ্ছে আমাদের ভাইদের এবং দেশের পরিবেশ অস্থিতিশীল করার পায়তারা করছে। আমরা বলে দিতে চাই, এই ছাত্রলীগ আমাদের শুধু 6 দফা নয়, ছাত্রলীগকে যদি আবারও পুনরায় দমন করতে হয় সেটা আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে তাদের। আপনাদের দাবির কোনো টাইম ফ্রেম আছে কিনা, যারা অভিভাবক তাদের উদ্দেশ্যে একটু বলবেন। আমাদের দাবি দীর্ঘ 8 মাস ধরেই বলা হয়েছে, মেনে নেওয়া হয়েছে। আমরা এই পর্যন্ত একটি সংস্থার কমিশনও গঠন করতে দেখিনি সরকারকে। আমরা চাই সরকারের উচ্চপদস্থ যে সকল কর্মকর্তাবৃন্দ রয়েছে তারা দ্রুত এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ দেখ এবং দ্রুত কোনো সমাধানের পথে আসুক। সমাধানের পথে যদি আসে আমরাও সমাধানের পথে